মোবাইলের কিবোর্ডটাকে আপনি ইজিলি আপনার যেই বিশ্বকাপের প্রিয় দল আছে ওই দলের পতাকার রং আপনি কিন্তু সাজাতে পারেন। হ্যাঁ, এটা কিভাবে করতে হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইখানে ডেমোগুলো দেখাচ্ছি, আপনি সেট দিলেই হয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন, আপনার যে কিবোর্ডটা আছে আপনি নেট কানেকশনটা অন রাখবেন। সবসময় আপডেট থাকলে সবচেয়ে বেটার। এই নেট কানেকশন অন থাকলে আপনি কিবোর্ডটা জাস্ট যে কোনো জায়গায় আপনি এটাকে অন করবেন। অন করার পরে এই যে ফ্ল্যাগের একটা পতাকা আসছে, ফ্ল্যাগের পতাকাটা আপনি যখন ক্লিক করবেন তখন এই ধরনের স্ক্রিনে আসবে। আপনার যেটা ভালো লাগে, যে দেশের যে প্লেয়ার, ওইটা ক্লিক করলে আপনি উভয় মোডের জন্য সেট করবেন না কি কী করবেন, আপনার যেটা প্রিপারেবল ওইটা করলেই আপনারটা সেট হয়ে যাবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন, এখনই আপডেট করে নিচ্ছেন। ধন্যবাদ। মোবাইলের কিবোর্ডটাকে আপনি ইজিলি আপনার যেই বিশ্বকাপের প্রিয় দল আছে ওই দলের পতাকার রং আপনি কিন্তু সাজাতে পারেন। হ্যাঁ, এটা কিভাবে করতে হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইখানে ডেমোগুলো দেখাচ্ছি, আপনি সেট দিলেই হয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন, আপনার যে কিবোর্ডটা আছে আপনি নেট কানেকশনটা অন রাখবেন। সবসময় আপডেট থাকলে সবচেয়ে বেটার। এই নেট কানেকশন অন থাকলে আপনি কিবোর্ডটা জাস্ট যে কোনো জায়গায় আপনি এটাকে অন করবেন। অন করার পরে এই যে ফ্ল্যাগের একটা পতাকা আসছে, ফ্ল্যাগের পতাকাটা আপনি যখন ক্লিক করবেন তখন এই ধরনের স্ক্রিনে আসবে। আপনার যেটা ভালো লাগে, যে দেশের যে প্লেয়ার, ওইটা ক্লিক করলে আপনি উভয় মোডের জন্য সেট করবেন না কি কী করবেন, আপনার যেটা প্রিপারেবল ওইটা করলেই আপনারটা সেট হয়ে যাবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন, এখনই আপডেট করে নিচ্ছেন। ধন্যবাদ।